নতুন যখন কমপ্লিট সেটটা লাগাই পিস্টনের, তখন করণীয় কী থাকে? কারণ হচ্ছে নতুন ইঞ্জিন ভাই, আর ইঞ্জিনটা মানে রানিং হইতে একটু টাইম লাগে, যার কারণে আপনার ওই ব্রেকিং পিরিয়ডটা মানতে হয়। অলমোস্ট 2 দিন হয়ে গেছে, 2 দিন আমি গাড়িটা চালাইছি। আর আমরা যারা জানি না তারা এই ভিডিওটা দেখতে পারেন, এবং এই ভিডিওটা একমাত্র তাদের জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আশা করি আপনারা ভালো আছেন। তো আমি বাইক নিয়েছি কতক্ষণ আগে, কতক্ষণ আগে বলতে অলমোস্ট 2 দিন হয়ে গেছে। 2 দিন আমি গাড়িটা চালাইছি, খুব ব্যস্ত ছিলাম, যার কারণে আপনাদের মাঝে তখন আর আসিনি। তো ভাবলাম যে এখন আমি যে গাড়ির এত কাজ করেছি, এই তো গাড়ির কী অবস্থা এখন, বা কন্ডিশনটা কী, বা কাজ কি আমি ঠিক হয়েছে কিনা, বা কাজে আমি কেমন স্যাটিসফাই। তো এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে আমাদের যে নতুন যখন কমপ্লিট সেটটা লাগাই পিস্টনের, তখন করণীয় কী থাকে, কী করতে হয়, এটা আমরা অনেকেই জানি না। আর আমরা যারা জানি না তারা এই ভিডিওটা দেখতে পারেন, এবং এই ভিডিওটা একমাত্র তাদের জন্য। বাইজোরটা খুলে নেই, বাইজোর ছাড়া তখন কথা বলতেছিলাম যে এই 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 লাগাইছিলাম। তো যেটা হয়েছে, এতক্ষণ আমি কথা বলার মাঝখানে পুলিশ আসামি ধরে নিয়ে গেছে, কী হয়েছে জানি না, আল্লাহ জানে। যেটা বলতেছিলাম, তো আমরা যখন বাইক থেকে মানে নতুন শোরুম থেকে গাড়ি কিনি, তখন কি হয়, তখন হচ্ছে ওরা বলে দেয় যে 40, 50 বা 60, ম্যাক্সিমাম বলে যে 60 মানে একটা গতি সীমা হচ্ছে মেনটেন করতে। ঠিক তেমনি আপনার বাইকের ইঞ্জিনে নতুন কাজ করানোর পর আপনারও উচিত এই সেম প্রসেসটা মেনটেন করা। কারণ হচ্ছে নতুন ইঞ্জিন ভাই, আর ইঞ্জিনটা মানে রানিং হইতে একটু টাইম লাগে, যার কারণে আপনার ওই ব্রেকিং পিরিয়ডটা মানতে হয়। অনেকে বলে 2500 কিলো হচ্ছে আপনার রিল্যাক্সে চালাইছে, মানে রিল্যাক্স না, সরি, 2500 কিলো হচ্ছে ঠান্ডা মাথায় চালাইছে, 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, মানে 40-50 স্পিডে চালাবেন। আর গাড়ির আরপিএম যেটা, এই যে আরপিএম, এই জায়গায় সেকশন দিলাম 3-4। তো এই 4-4 উপরে উঠা যাবে না, সর্বোচ্চ গেলে আপনার 5 ধরতে পারেন, 5ও ধরা যায় না, বাট 4ই আপনার মেনটেন করা উচিত। তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে মোবিল। হ্যাঁ, 500 কিলো পর বা 300 কিলোমিটার চালানোর পর আপনার মোবিলটা আবার ডাউন দেবেন। এর পরবর্তী সেকেন্ডে মোবিল ডাউন দেবে, সেটা দিয়ে আপনি 800 কিলোমিটার চালাতে পারেন, 1000 কিলোমিটার চালাতে পারেন। তবে আমার মতে 5 কিলো ইউজ করাই উচিত, কারণ হচ্ছে ওটা রানিংয়ের জন্য। তবে আমার মতে 500 কিলোমিটার চালানোর পরেই মানে ডাউনটা দেওয়া উচিত, নাহলে ইঞ্জিনটা নতুন থাকে। আর ইঞ্জিনে যদি ময়লা থাকে, ওই ময়লাটা সাথে সাথে হচ্ছে আমি ড্রেন হয়ে যায়। আমি যখন ডাউন দিয়েছিলাম তখন হচ্ছে আমার ইঞ্জিন থেকে মনে হয় ভাই কালো কুচকুচা মানে পানি পড়তো, এমন একটা অবস্থা হচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারটা মানে মাথায় রাখা উচিত আমাদের সবার। আর যে সুন্দর সুন্দর করে চালাবেন, মানে গাড়ির শোরুম থেকে আপনি যেই পরিমাণে নতুন যেভাবে চালান, যেই মেনটেন করে ঠিক এমনি আপনার গাড়িটা মেনটেন করতে হবে, আর কিছুই না ভাই। তো থ্যাংক ইউ। আজকে আপনাদের মাঝে এতটুকুই, মানে এটা বলার জন্য আসছিল মূলত। যদি ভিডিও অবশ্যই আপনাদের মাঝে ভালো লাগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর যদি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে, সেটা আমাকে বলে দিতে পারেন। যদি বা আপনার যদি কথা থাকে যে ভাই এই ব্যাপারে একটু কথা বলেন, সেটাও বলতে পারি। তো ভালো থাকবেন সবাই।